গণ অভ্যুত্থানের সাধারণ সৈনিকরা গুলি চালাতে অস্বীকৃতি জানিয়ে এই বিজয়ে সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন গবেষক ও চিন্তাবিদ ফরহাদ মজহার। সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নতুন বাংলাদেশ বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা শীর্ষক সেমিনারে কথা বলেন তিনি। প্রফেসর কে আলী ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। ফরহাদ মজহার অভিযোগ করে বলেন, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আওয়ামী লীগ সরকার র্যাব সহ বিভিন্ন সংস্থায় সেনাবাহিনীকে কাজে লাগিয়েছে। ফলে এখন সেনাবাহিনীর নাম শুনলেই মানুষের মনে গুম আয়নাঘরের চিত্র ভেসে ওঠে। দেশ শক্তিশালী প্রতিরক্ষা গড়ে তুলতে তিনি সেনাবাহিনী ও জনগণের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি জনগণের অভিপ্রায় অনুযায়ী দেশের রূপরেখা তৈরিতে নতুন সংবিধান প্রবর্তনের দাবি জানান। এদিকে অনুপস্থিত পুলিশ সদস্যদের এখনও কেন পলাতক ঘোষণা করা হচ্ছে না সেই প্রশ্নও তোলেন ফরহাদ মজহার। সেনাবাহিনীকে আমরা ব্যবহার করেছি, সৈনিকদেরকে আমরা ব্যবহার করেছি কিসে? আমরা র্যাবে। আবার সে ফিরে গেছে কিন্তু সেনাবাহিনীতে, যাওয়ার ফলে পুরো প্রতিষ্ঠানটা, তার যে গ্লোরি, তার যে মহিমা, পুরো এই স্বাধীনতা যুদ্ধে তার যে অবদান, এটাকে আমরা দান করে দিয়েছি, এটাকে আমরা ক্ষুদ্র করে দিয়েছি। আজকে বাংলাদেশের সেনাবাহিনী বলতে সারা দুনিয়ার লোক বুঝে আয়নাঘর।